নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, পটল বাটা। তো ওই জন্য আমি কেটে নিচ্ছি পটল। আর এই পটলগুলো কিন্তু যে কোনো পটল, তোমার পেকে যাওয়া পটল বা জড়ো জড়ো হয়ে যাওয়া পটল, সেই পটল দিয়েও বানানো যাবে। তো দেখো বানানো হয়ে গেছে, এবার সেদ্ধ করতে হবে। তো সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি, আর একটু সামান্য পরিমাণ মতো লবণ দিয়েছি। তো বেশি সেদ্ধ করতে হবে না, জাস্ট ফুটে গেলেই নামিয়ে দেওয়া হবে। তারপর নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে রসুন, সর্ষে আর লঙ্কা। তোমরা ধনে পাতা থাকলে অ্যাড করতে পারো। তার সাথে পটলগুলো নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। আমার পেস্ট কিন্তু হয়ে গেছে, দেখো কেমন হয়েছে। তারপর বসিয়ে দিয়েছি কড়াই, গ্যাসটা অন করে নিলাম। তারপর দিয়ে দিলাম তেল, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা ও সর্ষে ফোড়ন। আর আমাকে এই রেসিপিটা ফোন দেখেই করছি। ভাই বললো যে বৌদি এটা বানাও, দেখো কেমন লাগে খেতে, ওই জন্য বানাচ্ছি। তো ভালোভাবে লঙ্কাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা এভাবে নাড়তে থাকতে হবে, একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো আমি হলুদ। আর তোমরা যদি থাকে, বাড়িতে থাকে যদি কাসুরি মরিচ, তাহলে সেটাও অ্যাড করতে পারো। তারপর দিয়ে দিলাম ব্যাটারটা, আর স্বাদ অনুযায়ী নুন ও চিনি অ্যাড করবে। তারপর এইভাবে নাড়তে হবে, আর গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবে, আর এইভাবে নাড়তে থাকতে হবে। আর বেশ শুকনো শুকনো হয়ে যাবে, জলটা টেনে গেলেই হয়ে যাবে। তো এইভাবে হবে, এইরকম একটা ব্যাটার তৈরি হবে। চলো দেখা যাক কেমন লাগে খেতে। বাটিতে ঢেলে নেওয়া যায়, তো ঢেলে নিয়েছি। এবার তার সাথে অ্যাড করব সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিলে একটু খেতে ভালো লাগে। দেখে তো বেশ ভালোই লাগছে, এবার খেয়ে দেখি কেমন লাগে। তো চলো খেয়ে দেখি কেমন লাগছে। খেতে কিন্তু সত্যি দুর্দান্ত ছিল, দারুণ ছিল। আর যে বানা করেছে তার মুখ থেকে একটু শুনে নিই।